আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ঘটে গেল আরেকটি ঐতিহাসিক ঘটনা। ঢাকার বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের শিবিরের কর্মী ফারহাদ জয়লাভ করার পর শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাইয়ের সাথে দেখুন আনন্দ সুলভ কান্না আসে। তখন ভাইকে জড়িয়ে ধরে কি কুশল বিনিময় করছেন তারা। আল্লাহ তাআলা আসলেই ছাত্র শিবিরকে দীর্ঘ ৩৬ বছর পর বিজয় লাভ দান করলেন, এতে সকলেই খুশি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র এবং শিবির সম্পর্কে কিছু একজন বলবেন। 6 মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই 6 মাসে ৭৯টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। সো একজন মানুষ চাইলেই সে শিবির করতে পারবে না, একজন মানুষ চাইলেই শিবির হতে পারবে না। শিবির হওয়ার জন্য অনেকগুলোর করণীয় আছে। একজন স্টুডেন্ট যদি শিবির হতে চায়, তাকে প্রথমে শিবিরের ছেলেরা প্রথমে তাকে 4টা বই পড়তে দিবে। 4টা বই পড়ার পরে তাকে শিবিরের কর্মী হিসেবে গণ্য করা হবে। সেই কর্মী 3 মাসের মধ্যে 4টা বই পড়ে শেষ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। এরপরে এই শর্ত ফিল আপ করার পরে সে কর্মী হবে। কর্মী হওয়ার পরে শিবিরের দ্বিতীয় ধাপ হচ্ছে সাথী। এই সাথী হতে হলে তাকে 29টি বই পড়তে হবে, প্লাস কোরআন হাদিসের কিছু কিছু আয়াত আছে, এগুলো তারা ফিক্সড করে দিবে। 29 পারার 30 পারার প্রত্যেকটি সূরা, 29 পারা থেকে কিছু ছোট ছোট সূরাগুলো এরকম ফিক্স করে দেয়। সেইগুলো পড়ার পরে এবং 3 মাসের মধ্যে কোনো নামাজ কাজা না হলে সে শিবিরের সাথী হতে পারবে। এরপর হচ্ছে শিবিরের সর্বশেষ ধাপ হচ্ছে শিবিরের সদস্য। শিবিরের সদস্য হতে হলে তাকে 79টা বই পড়তে হবে। 79টা বই পড়তে হবে এবং তাকে 6 মাসের মধ্যে কোনো নামাজ রোজা কাজা করা যাবে না। এবং 6 মাসের মধ্যে যদি কেউ নামাজ রোজা না কাজা করে এবং এই 6 মাসে 79টা বই পড়ার পরে সেই শিবিরের সদস্য হতে পারবে। সো একজন মানুষ চাইলেই সে শিবির করতে পারবে না। শিবিরেরা তারাই আসে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা ভালো মনের অধিকারী, তারা শিবির করতে পারে। শুকরানা যে সেজ্জা সেটি কিন্তু দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিজয়, সেই বিজয়ের পরপরে আমরা দেখছি জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু শুকরিয়া সেজ্জা দিচ্ছেন এই রাজপথে। তাদের যে প্যানেলের যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরপরই তারা রাজপথে সেজ্জা দিচ্ছেন। যুবকেরা, ইসলামী ছাত্র শিবির কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো, এগুলি দেখার দরকার নাই। পত্রিকার লেখা কোনো অভিনয়, কথা ঠিক কিনা? কাছের থেকে দেখো যারা শিবির করে। মোহাম্মদ শাফিউর রহমান ১৬, মোহাম্মদ মিরাজুল মোল্লা ৬, মোহাম্মদ আতাউর রহমান শিবন ১, মোহাম্মদ আমিনুল ইসলাম খান ১৯৯, মোহাম্মদ আবু সাদিক খানের ৯৬। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই বিপি পদে সাদিক কায়েমকে ভোট দিয়েছেন। জি ভাইয়া, সাদিক কায়েম ভাইয়াকে ভোট দিয়েছি। আচ্ছা, এজিএস কিংবা আপনাদের জিএস পদে কাকে ভোট দিয়েছেন? শিবিরের প্যানেল ধরে ভোট দিয়ে এসেছি। সবাইকে ভোট দিয়ে এসেছি। কি মনে হয় যে আসলে
সর্বশেষ পরিস্থিতিতে আসলে শিবিরের পক্ষেই আসবে কিংবা ঐক্যবদ্ধ প্যানেল যেটা এই প্যানেলের পক্ষেই আসবে? হ্যাঁ, আমি অনেক বেশি আশাবাদী যেন ওদের পক্ষে আসে এবং মনে মনে অনেক বেশি দোয়া করছে আল্লাহর কাছে। ইভেন আমার ফ্যামিলি রোজা রেখেছে, আমার অনেক বান্ধবী রোজা রেখেছে শুধুমাত্র ডাকসুর জন্য। আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওদেরকেও রোজা রাখতে বলা হয়েছে। তো আমি অনেক বেশি দোয়া করছি আল্লাহর কাছে যেন ওরা জিতে যায়, আর আমি আশাবাদী।